বলছি যে শুভেন্দু অধিকারী বলছেন যে তাপসী মণ্ডল যদি হলদিয়া থেকেই ভোটে দাঁড়ায় তাহলে হলদিয়ার মানুষ হারাবে 26-এ। না না, সেটা তো ওনার মুখ রক্ষার কথাবার্তা। তার কারণ হচ্ছে ওনাদের পার্টি, উনি বিরোধী দলনেতা, ওনার পরিষদীয় দলের সদস্যা। তিনি বিজেপি এবং বিরোধী দলনেতার প্রতি অনাস্থা প্রকাশ করে দলবদল করেছেন, চলে এসছেন, তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন। এটা তো বিরাট ধাক্কা একটা ওনার, সেই জন্য অবান্তর কথা বলছেন। তা আপনি তাকে, আপনার দলের নেত্রী, আপনার দলের বিধায়ক, আপনাদের দল, তাই যদি হবে তাহলে ওনার সম্পর্কে যে আপনি সন্তুষ্ট নন আগে বলেননি কেন? তাহলে আগে বলেননি কেন উনি যে কাজ করতে পারছেন না, বা উনি একা কিছু করতে পারবেন না, উনি অমুক করবেন তমুক করবেন, তা আপনি এতদিন বলেননি কেন? যখন তিনি আপনার উপর অনাস্থা প্রকাশ্যে জানাচ্ছেন, তারপরে ধাক্কা সামলাতে, মুখ রক্ষা করতে এগুলো কাদা ছোঁড়াছড়ি করার কোনো মানে হয়? মুখ রক্ষার কথা যখন উঠলো, বিধায়ক সংখ্যা 77 থেকে 65-তে এসছে, শুভেন্দু অধিকারী বলছেন এতে কিছু এসে যায়, আর কোনোতেই কিছু এসে যায় না, শুধু একেবারে ক্রমশ তারা কমে যাচ্ছে। আপনি দেখুন না, গতকাল যাদবপুরে মিছিল, তো মিছিল গতকাল যাদবপুরে মিছিল, তা আমরা শুনলাম মেদিনীপুর থেকে বাসে করে, নন্দীগ্রাম আর মেদিনীপুর থেকে বাসে করে শুভেন্দুবাবু যাদবপুরের মিছিলে লোক আনছেন। অত হাঁটলেন, মেদিনীপুর থেকে লোক আনলেন, আর মেদিনীপুর থেকে আর একটা বাস তৃণমূল ভবনে চলে গেল, সেটা টের পেলেন না। নন্দীগ্রাম থেকে বাস আনলেন যাদবপুরে মিছিল করতে, ওদিকে হলদিয়ার বাস যে তৃণমূল ভবন চলে গেল, সেটা আপনি টের পেলেন না। এখন নিজেদের ব্যর্থতা, দলের ব্যর্থতা, দলনেতা হিসেবে ব্যর্থতা, তা এখন কটু কথা বলে লাভ আছে? কেন্দ্র বা রাজ্যে দু জায়গাতেই যে এইভাবে দল বদল, এতে কি মানুষের কোথাও একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি বা কথার খেলাপ হয়, এমনকি আপনি মনে করেন? দেখুন, এটা একটা বৃহত্তর বিষয়, এটা সংসদীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের একটা বৃহত্তর বিষয়। এবার যিনি যখন যা অবস্থান নিচ্ছেন সেটা মানুষ দেখছেন, এবং দিনের শেষে আপনাকে বিচারটা তো মানুষের উপরেই ছাড়তে হবে। যাদবপুরের বিভিন্ন দেয়ালে আজাদ কাশ্মীর স্লোগান, আজাদ কাশ্মীর, আজাদ। দেখুন, এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা মেধা সম্পদের জায়গা এবং আমাদের গর্ব, কিন্তু তার কতিপয় পড়ুয়া, তারা হতে পারেন মেধাবী, কিন্তু তারা রাজনীতি বা ভাবাদর্শগতভাবে এতটাই বিপথগামী। আজাদ কাশ্মীরের স্লোগান, এটা কোনো কথা হলো? তারা হিংসা, তারা নকশালপন্থী, মাওবাদী, বাম, অতি বাম, এসএফআই, স্বার্থে সব মিলে যায়। কিন্তু আজাদ কাশ্মীর, আমরা আরজি করার সময়ও দেখেছিলাম মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে এই কুৎসাকারীরা সেখানে কয়েকজন গিয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি করছে। আরে সেই স্লোগান আবার দেখছি যাদবপুর নিয়ে উঠে আসছে। কি করে হতে পারে? এরা তো দেশ বিরোধী। কাশ্মীর মাঙ্গে আজাদি। আমরা স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে এই সমস্ত বিপথগামী ছেলে মেয়েগুলোকে তো ব্যবস্থা নিতে হবে, বোঝাতে হবে তাদের বাড়ির লোক, পাড়ার লোক বোঝান। আপনাদের বাড়ি থেকে বেরোচ্ছে, বেরিয়ে এখানে এসে কাশ্মীর মাঙ্গে আজাদি, তাহলে বাবা মাকে নিয়ে গিয়ে আগে আজাদ কাশ্মীরে গিয়ে, কাশ্মীরের ভেতরে গিয়ে এরা সব সদল বলে থাকুক না, কে বারণ করেছে? কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা মনে করি কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। সেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি যারা বলে, সেটা দেশ বিরোধী স্লোগান, রাষ্ট্রবিরোধী স্লোগান। তা এদের বাবা মারা বোঝান। আপনাদের মেধাবী ছেলে পুলে তো আচরণগত, রাজনীতিগতভাবে বিপথে যাচ্ছে। তারা বলছে দেশের সংবিধানের বিরোধী স্লোগান দিচ্ছে। তো তাহলে ভেতরে পুলিশ ঢুকলে বলবেন কেন পুলিশ ঢুকেছে, প্রশাসন অ্যাকশন নিলে বলবেন দমন পীড়ন চলছে। তো তাহলে বাবা মা, পাড়ার লোকেরা বোঝান যে আপনাদের বাড়ির থেকে এসে তারপরে ভেতরে এসে যদি এই ধরনের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে এই আচরণ করে, তাহলে বাড়ির লোকেরা দায়িত্ব নেবেন না, বোঝাবেন না? পুলিশের কথা যখন বললেন, আজকে ওমপ্রকাশ মিশ্র তিনি যখন বিশ্ববিদ্যালয়ে যায়, ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় এবং পুলিশ আসলে পুলিশকে ঘিরেও এক প্রকার বিক্ষোভ দেখায়। কেন ক্যাম্পাসে পুলিশ? কেন ক্যাম্পাসে পুলিশ? মানে আবার হাইকোর্ট বলছে পুলিশ কেন যাবে না। যখন ব্রাত্য বসু বলছেন না পুলিশ আমি ডাকছি না, ব্রাত্য বসুর উপর হামলা চলছে,
বিপজ্জনক হামলা চলছে, তখন কোর্ট বলছে পুলিশের ব্যর্থতা। আবার যখন কোনো অধ্যাপককে উগ্রভাবে ঘেরাও করা হবে, সেখানে পুলিশ গেলে বলবে কেন পুলিশ ঢুকছে। এগুলো কোনো কাজের কথা হচ্ছে? এক শ্রেণীর, যাদবপুরের এক শ্রেণীর, তারা হতে পারেন মেধাবী, কিন্তু তারা যেভাবে তাদের কুৎসিত রাজনীতি, অরাজকতা, সন্ত্রাস, দেশবিরোধী স্লোগান এগুলো তারা চালাচ্ছেন, কোথাও না কোথাও কাউকে না কাউকে তো ব্যবস্থা নিতে হয়। তাদের অভিভাবকরা কি করছেন বাড়িতে বসে? তাদের অভিভাবকরা কি করছেন? যে বাড়ি থেকে বেরিয়ে তারা এখানে আসছে কাশ্মীর মাঙ্গে আজাদি বলতে, বাবা মা দেখতে পাচ্ছেন না, অভিভাবকরা দেখতে পাচ্ছেন না? পুলিশ কেস দিলে তখন রাস্তায় মিছিল হবে। বলছে যে সিপিএম অভিযোগ করছে যে তৃণমূল আর পুলিশ মিলে এই গন্ডগোল পাকানোর চেষ্টা করছে যাদবপুরের ক্যাম্পাসে। আচ্ছা, হামলা করলো সিপিএম আর নকশালপন্থীরা, আর দোষ হচ্ছে তৃণমূলের। ব্রাত্য বসু কোথায় গেছিলেন? ওয়েব কুপার সম্মেলনে। ব্রাত্য বসু তো অন্য কারোর জায়গায় যাননি। তিনি বেরোবার সময় তার কনভয়েতে অ্যাটাক করা হলো, তার গাড়িতে হামলা করা হলো, আর দোষ হচ্ছে তৃণমূলের। সেদিনকে পুলিশকেও ব্রাত্য বসু ডাকেননি। কোর্ট বলছে পুলিশ কেন যাননি, কেন পুলিশ যায়নি, কোর্ট বলছে। সিপিএম তাদের জমানায় সর্বস্তরে যে সন্ত্রাস চালিয়েছে, তাদের মুখে এই ধরনের কথাবার্তা শোভা পায় না, জাস্ট শোভা পায় না। ওই যাদবপুর ইউনিভার্সিটিতে গোপাল সেনকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুন করা হয়েছিল, সেই সিপিএম যেন জ্ঞান না দেয়। পাকিস্তানি লেভেল করছে যারা জেইউ এর প্রোটেস্টিং স্টুডেন্ট রয়েছে, কোথাও কাশ্মীর বাঙ্গে আজাদি, কোথাও দেশদ্রোহী স্লোগান হয়ে গেছে। কিভাবে দেখছি? আমি তো বলছি যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে একটা মেধার জায়গা, ছেলে মেয়েগুলি মেধাবী, কেউ অস্বীকার করছে না, কিন্তু তার মানে এই নয় যে তাদের ভুল রাজনীতি, ভুল আচরণ, সেগুলো সমালোচনা করা হবে না। কাশ্মীর মাঙ্গে আজাদি মানে কি? দেশ বিরোধী। ব্যবস্থা নিতে হবে কোথাও না কোথাও, ছোটদের বোঝাতে হবে, যদি বোঝার জায়গায় না থাকে ব্যবস্থা নিতে হবে। কাশ্মীর মাঙ্গে আজাদি হয় নাকি কখনো? আরজি করার সময় শুরু করেছিল কাশ্মীর মাঙ্গে আজাদি। কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ ভারতবর্ষের। অভিভাবকদের বলবো, দয়া করে আপনারা নজর রাখুন। আপনাদের ছেলেমেয়েরা বাড়ি থেকে বেরোচ্ছে, এখানে এসে যদি কাশ্মীর মাঙ্গায় আজাদি হয়, আপনাদের ছেলেমেয়েরা বাড়ি থেকে বেরিয়ে যদি মন্ত্রীর গাড়িতে কাঁচ ভাঙতে ওঠে, তারপর যখন কোনো প্রশাসনিক বা পুলিশের আইনি ব্যবস্থা হবে, তখন আপনারা তখন ভিকটিম কার্ড খেলে মিছিলে মিছিলে চোখের জল ফেলে নাটক করবেন, এতটা হতে পারে না। বেলগড়িয়া শুট আউট হয়েছে, কাউন্সিলরের অভিযোগ দলে দুষ্কৃতি ঢুকেছে। মদন মিত্র পাল্টা বলছেন যে বলছি যে ছাত্রদের এই সমস্ত আচরণ, এতে তৃণমূলের প্রশ্রয় রয়েছে, অভিযোগ বিজেপি। হাস্যকর কথাবার্তা। তৃণমূলের প্রশ্রয়টা থাকে কি করে? তাহলে বাবুল সুপ্রিয় যখন বিজেপির মন্ত্রী হিসেবে গেছিলেন, তখন যখন আক্রান্ত হয়েছিলেন, তাহলে বিজেপির প্রশ্রয় ছিল নকশালপন্থীদের প্রতি? এটা তো বাবুল সুপ্রিয় যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো একই পরিস্থিতি অনেকটা তৈরি হয়েছিল। বাবুলের উপর তো আটক হয়, মানে আক্রমণ হয়, বাবুল আটকে গেছিলেন। তো তার মানে কি দাঁড়ায় যে বিজেপির সঙ্গে আন্দোলনরত ছাত্রদের সেটিং ছিল যাতে বিজেপি প্রচার পেতে পারে? তো একটা অভিযোগ করার সময় ভেবে বলবে তো। বলছি, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যারা উইমেন লিড কোম্পানিতে সেকেন্ড এবং উইমেন এম্পাওয়ারমেন্টে 1 নম্বর। আমরা তো বারবার বলছি, মহিলাদের ক্ষমতায়ন, নারী শক্তির ক্ষমতায়ন সমস্ত দিক থেকে শুরু করে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে শীর্ষস্থানে আছে। রাজনৈতিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, সামাজিক অধিকার। আপনি দেখুন, মহিলা আয়কর দাতাদের মধ্যে পশ্চিমবঙ্গের পারফরমেন্স কত ভালো, ভারতবর্ষের ক্রমতালিকায় কত ওপর দিকে। সমস্ত দিক থেকে যদি আপনারা দেখেন, তাহলে নারী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেভাবে সব দিক দিয়ে কন্যা নারীদের এগিয়ে দেয়, তার প্রতিফলন কেন্দ্রীয় সরকারের রিপোর্টে ধরা পড়েছে। একটা সাংবাদিক খুন হলেন, তীব্র নিন্দা করছি। উত্তরপ্রদেশে কোনো সরকার বিরোধী, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো সরকার বিরোধী খবর হলে তারপর দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে সাংবাদিকের মৃত্যু হয়েছে, অপমৃত্যু হয়েছে। এ তো ভয়ঙ্কর ঘটনা। এগুলো বারবার হচ্ছে কি করে?
তার মানে পরিকল্পিতভাবে কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। তিলোত্তমার বাবা বলছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেছেন, দিলীপ ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিন। তিলোত্তমা বাবা মা তাঁদের প্রতি পূর্ণ শ্রদ্ধা, সহমর্মিতা, সহানুভূতি সমস্ত জানিয়েও বলছি, আপনারা এত বেশি রাজনীতি করছেন সেটা সজ্ঞানে বা বিভ্রান্ত হয়ে, তাতে আপনাদের কন্যাকে যে ধর্ষণ এবং খুন করেছে সেটাই কার্যত আড়ালে চলে যাচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ প্রথম ধরেছে, আপনারা বললেন পুলিশ মানি না, সিবিআই চাই। সিবিআই এসে দেখালো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ঠিক কাজ করেছে। এরপরে আপনারা এটা মানেন না, ওটা মানেন না, শিয়ালদা কোর্ট মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না। আপনাদের কেউ না কেউ গিয়ে তৃণমূল বিরোধী রাজনীতি আপনাদের কানে নানা রকম দিচ্ছে। আপনি কখনো দিল্লি যাচ্ছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে, কখনো প্রধানমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কেউই আপনাদের সঙ্গে দেখা করছে না। তো এই রাজনীতিটা করছেন কেন? আপনাদের মেয়ে হারিয়েছেন, আপনাদের বুকের কষ্ট, চোখের জল আমরা বুঝি, কিন্তু তার মানে এই নয় যে আপনারা সমানে এই বিরোধীদের কথা শুনে, এই বিরোধীদের প্রচারের মুখ হয়ে আপনারা নিজেরা ভেসে থাকতে চাইবেন, এটাও ঠিক হচ্ছে না। দিলীপ ঘোষ বলছেন যে তৃণমূল শুধু ডায়লগ দেয়, কোথায় বন্ধ করতে পেরেছে, আমরা জেএনইউতে দেখিয়েছি কিভাবে ঠান্ডা করতে হয়। এসব কথাবার্তার কোনো মানে হয় না। দিলীপ বাবু নিজের পার্টিকে ঠান্ডা করতে পারেন না, উনি আবার তৃণমূল আর বাংলার কথা ভাবছেন। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে বার করে দিয়ে দুর্গাপুরে নিয়ে গিয়ে ওর পার্টি হারালো। নিজের পার্টিকে কন্ট্রোল করতে পারেন না, ঠান্ডা করতে পারেন না, উনি ঠান্ডা করতে যাচ্ছেন বাংলাকে নিয়ে ফর্মুলা দিচ্ছেন। আগে নিজের ঘর সামলান। যাদবপুর নিয়ে সেটা হচ্ছে যে ছাত্রদের সঙ্গে কর্তৃপক্ষের আজকে বৈঠক হলো, বৈঠকের পর ছাত্ররা আলোচনা করবে। এর মধ্যে ছাত্রদের একাংশ দাবি করছে যে কর্তৃপক্ষ শিক্ষামন্ত্রী এবং ওয়েব কুমার বিরুদ্ধে এফআইআর করবে। দেখুন, তারা যদি নানা রকম মামার বাড়ি ভেবে থাকে, কাশ্মীর মাঙ্গে আজাদি যারা বলে তাদের কথার যদি উত্তর দিতে হয়, তাহলে তো কোন দিন জঙ্গি নেতারা ওপার থেকে, সীমান্তের ওপার থেকে বিবৃতি দেবে, সেইগুলোকে নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে। এগুলো যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে তাদের সঙ্গে সম্পূর্ণ অন্য ভাষায় কথা বলা উচিত। বলছি, রোহিত শর্মাকে নিয়ে সৌগত রায় এবং তারপরে আপনাকে পোস্ট এবং তারপরে এই যে রোহিতের পারফরমেন্স, ক্যাপ্টেন্সি, কি বলবেন? দেখুন, রোহিত শর্মা একটা ক্লাস প্লেয়ার, সেটা প্রতিভা এবং পারফরমেন্স। এইসব ছেলেরা তো একটা বিরাট সাধনা করে একটা উচ্চতায় পৌঁছে, প্রতিভা থাকে তার সঙ্গে পারফরমেন্স। এবার সৌগত রায় অধ্যাপক, আমাদের প্রিয় দাদা, সৌগতদা খুব ক্রীড়াপ্রেমী, নিশ্চিতভাবে সৌগতদা খেলা বোঝেন, খেলা ভালোবাসেন। কিন্তু রোহিতের মতো একটা ব্যাটসম্যান, ক্যাপ্টেন, একটা টুর্নামেন্ট চলছে, তাকে নেতিবাচক মন্তব্য করাটা ঠিক হয়নি। আবার হয়তো রোহিতরা যে উচ্চতায় থাকে তাতে এই সব বিভিন্ন ধরনের খোঁচাগুলো বোধহয় তাদের বাড়তি অনুপ্রেরণা দেয়, ফলে জবাব দিতে যায়। ফলে কালকে একটা অসাধারণ ইনিংস খেললো রোহিত। আমি সেই জন্যই লিখেছি যে রোহিতের এই সাফল্যের জন্য অধ্যাপক রায়ের ভূমিকা সত্যিই অনস্বীকার্য। বলছি যে কেন্দ্রীয় ওবিসি কমিশন মুসলিম 33টি জনজাতিকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার প্রস্তাব। আমি এটা ওরা কেন্দ্রের কমিশন মানেই ধরে নিতে হবে ধর্মের নামে ভেদাভেদের কোনো একটা গেঁড়াকল তারা করবে। ফলে তারা কতটা ক্ষতিকারক কিছু করছে, কতটা বিষ ঢালছে, সেগুলো খতিয়ে আমাদের নেতৃত্ব দেখছেন। বেলগড়িয়া নিয়ে কিছু বলবেন না? তাহলে একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে 2021 তখন আমরা দেখেছিলাম যে তৃণমূল থেকে বিজেপিতে অনেকে গেছিল। 2026-এর প্রাককালে এই আজকের যে ঘটনা, এবার কি মনে হয় উল্টো স্রোত বইছে? আমরা ওসব কিছু জানি না। আমরা শুধু এইটুকু বলছি যে 2021-এ আমরা দেখেছি অনেকে চার্টার্ড ফ্লাইটে তৃণমূল থেকে বিজেপিতে গেছিল, আর তারা আবার পরবর্তীকালে বলেছে একটা অটো পাঠাও, আমরা আগে তৃণমূলে ফিরতে পারলে বাঁচি। তো সুতরাং বিমানে করে যারা গেছে তারা অটোয়ে করেও ফিরে এসছে। বিজেপিটা থাকার মতো নয়, থাকার জায়গায় নয়। কেউ আগে বুঝছে, কেউ পরে বুঝছে। বিজেপি 2026 সালে বিরোধী দল হওয়ার যে আসনটা, স্বীকৃতি পাওয়ার সেই সংখ্যাটা পাবে না। মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিরোধী দলনেতার আসনটাই বিধানসভায় থাকবে। শেষ প্রশ্ন, ভুয়ো ভোটার নিয়ে বিজেপি ভুয়ো ভোটারকে খোঁচা দিচ্ছে এবং আগামীকাল কেন্দ্রীয় কমিশনে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গের বিজেপি ধরা পড়ে গেছে। মহারাষ্ট্র এবং দিল্লিতে যে ভুয়ো ভোটার দিয়ে তারা ভোট করেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন। অন্য রাজ্যের ভোটার লিস্টকে মিশিয়ে দেওয়া হয়েছে আমাদের এখানের সঙ্গে। এবার স্ক্রুটিনি হচ্ছে, ধরা পড়ছে উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন। অনলাইনে স্ক্যাম হয়েছে, আধার স্ক্যাম হয়েছে,
ভোটার লিস্ট স্ক্যাম হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন তৃণমূল চাপ বাড়াচ্ছে, তৃণমূলের ডেপুটেশন গেছে, ইলেকশন কমিশন মেনে নিয়েছে এই কেলেঙ্কারিটা হয়েছে, এখন মুখ লুকোতে এই ধরনের আমরাও যাচ্ছি অমুক যাচ্ছি, এগুলো ফেস সেভিং এর কাজ। ওনাদের লাস্ট কোয়েশ্চেন, যে সমীক্ষায় প্রকাশ হয়েছে যে দূষণের কারণে কলকাতার বাসিন্দাদের মানসিক সমস্যা, সামনেই বিধানসভা। এটা একদমই বলতে পারবো না, তবে এইটুকু জানি কলকাতার দূষণ অন্য অনেক মহানগরীর থেকে অনেক কম, কিন্তু এবার একটা জনবহুল জায়গা, তো ফলে সকলেই আরও সচেতন হচ্ছে। আমাদের পরিবেশ দপ্তর, রাজ্য সরকার নানা রকম পদক্ষেপ নিচ্ছেন যাতে সব ঠিকঠাক থাকে, তবে সতর্কতার তো নিশ্চিত জায়গা রয়েছে। থ্যাংক ইউ।